হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমাশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি এসেছি, হঠাৎই এসেছি আমার ননদের বাড়িতে। তো কেন এসেছি তো তোমরা বুঝতেই পারবে, একটু পরেই আমি বলবো। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো। আর এখন সকাল 7টা মতো বাজে, আর আমি এসেছি কালকের সন্ধেবেলা। তো এখন সকাল 7টা মতো বাজে, আমি এই সবে ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা প্লিজ দেখো, বুঝতে পারবে। তো চলো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে দেখো বর্ষা রানী কলে মানে টাইম কলে থালা ধুচ্ছে, তো বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি একটু ভিডিও করছি। আর আমার দিদিদের বাড়ির সামনেই টাইম কল। সকালের কাজকর্মগুলো করে নিচ্ছে। আর দেখো সামনেই দিদিদের বাড়ির সামনেই রাস্তা। দেখো এই ফার্স্ট টাইম এসেছি, তাও আমি একা এসেছি। আমি হঠাৎ করেই এসেছি, কারণ আমি ডাক্তার দেখাবো, এখান থেকে আমার যাতায়াতের সুবিধে হবে, তাই জন্য আমি থাকবো 2 দিন। তো তোমরা দেখো ভিডিওটা। আর দেখো দিদিদের বাড়ির সামনেই হচ্ছে টাইম কল, ওখানে সবাই গামলা বালতি পেতে দিয়েছে জল ভরবে বলে। আর দেখো এখানে কত রাস্তাঘাটের সুবিধে, আমাদের বাড়িতেও টাইম কল দিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন আমরা খাওয়া দাওয়া করছি জল খাবার। তো আমরা এখন খেতে বসে গেছি মুড়ি আর চানাচুর নিয়ে। তো দেখো যে আমরা কতজন মিলে বসে গেছি খেতে। এই দেখো এই যে মুড়ি চানাচুর, আর এখানে বর্ষা রানীও বসে গেছে মুড়ি চানাচুর নিয়ে। আর শোভন টিউশনে গেছিল, এক্ষুনি বাড়ি এসেও মুড়ি আমাদের সাথে মুড়ি খাচ্ছি। তো চলো আমরা খেয়ে নেই মুড়ি, তো তারপরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, কি কি করি না করি। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দিদি বাজারে গেছিলো বাজার করতে, আর দাদাবাবু বাড়িতে নেই। হ্যাঁ, দাদাবাবু বাড়িতে নেই, দাদাবাবু কাজে আছে। আর দিদি বাজারে গেছিলো একা বাজার করতে, বাজার থেকে মাংস কিনে এনেছে, আজকে সেই মাংস রান্না হবে। আর বর্ষা রানী এখানে আদা রসুন কুচিয়ে নিয়েছে, আলু কেটে নিয়েছে। আর এখানে দেখো কড়াইয়ে দিদি রান্না করবে, আর কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছে। যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর করই, যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, যেমন ইচ্ছে আমাকে সাজাও, এটুকু তো বন্ধুরা আমার মাংস কষা হচ্ছে, মানে দিদিই করছে। আর এদিকে দেখো থালায় করে কষা মাংস তুলে নিচ্ছে। আমি দিদি বর্ষা শোভন খাবে বলে, মানে আমার ওরা ভাগনা আর ভাগ্নি হয়, তো আমরা সবাই মিলে খাবো বলে তো দিদি তুলে নিচ্ছে। আর তোমরাও ভিডিওটা দেখো কন্টিনিউ কীরকম হয়েছে রান্নাটা, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে দেখো দিদি কষতে কষতে কড়াইয়ে জল দিয়ে দিয়েছে। এবার একটু ফুটলেই নামিয়ে নেবো। আর এখানে দেখো আমরা সবাই মিলে কষা মাংস যে যার মতো তুলে নিচ্ছি খাবো বলে। তো দেখো তোমরা ভিডিওটা। আর এখানে দেখো এই যে দিদি, এই দিদির বাড়িতে এসেছি, আর এই দিদিও দেখো মাংস খাচ্ছে, আর এদিকে দেখো শোভনও খাচ্ছে, আর আমিও বা খাচ্ছি, কিন্তু আমি তো ভিডিও করছি তাই আমি দেখাচ্ছি না। এখানে দিদি
এখানে দিদি খাচ্ছে, সেটাই আমি তুলছি, আর দিদি বলছে আমাকে বেশি তুলি না ক্যামেরায়। শোভন, কিরকম লাগছে শোভন? ভালো? আর দেবো মাংস? ও কি সুন্দর টেস্টি শোভন। তো ফাইনালি মাংস রান্না করা হয়ে গেছে, আর দেখো দিদি দেখো একটা মানে বাটিতে ঢেলে নিয়েছে, আর এরপরে দেখো দিদি দুপুরের জন্য ভাত বেড়ে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করছি। দিদি মানে আমরা খাবো বলে থালায় করে ভাত বেড়ে নিয়েছে। আর ওই দিকে দেখো শোভন দেখো স্নান করছে, এখন প্রায় দুপুর 1টা মতো বাজে, আর ও হচ্ছে দেখো মানে খালি গায়ে স্নান করছে বলে এরকম করছে, আর আমি একটু ভিডিও করছি বলে ও বলছে যে না ভিডিও করো না, তাও আমি একটু ভিডিও করছি ওর। ওই দেখো ওখানে ওই যে সকালে দেখিয়েছিলাম না, ওটা টাইম কল দিদিদের, দেখো কত সুন্দর, দিদিদের বাড়ির মানে সামনেই টাইম কল, আর দেখো রাস্তা দিয়ে টোটো যায়, ভ্যান যায়। তো দেখো, তো আমিও খেতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা আমিও খেয়ে নেই, আর তোমরাও ভিডিওটা দেখো। আর হ্যাঁ, আর যারা যারা নতুন আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কীরকম লাগছে তোমাদের। আর এই দেখো দিদি মানে ভাত আর মাংস দিয়ে দিয়েছে, আজকে দুপুরে এই দুটোই হয়েছে, কারণ দিদির হচ্ছে মাছ দোকান থাকে, তো দিদির না টাইম হয় না দুপুরে রান্না করার জন্য। তো চলো, তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমি ঘুমিয়ে পড়ব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কেন আমি এখানে হঠাৎ করে এসেছি এবার আমি কারণটা তোমাদেরকে বলবো। তো আমি বলেছিলাম যে আমার পায়ের ব্যথা হয়েছে, সেই ব্যথাটা আমি মানে ভালো হয়নি, প্রায় অনেক দিন ধরেই হয়েছে। তো সামনে পুজো, তাই ওই যে একটা না ফড়া মতন হয়েছিল পায়ে, তো আমি চলতে পারছিলাম না। তো সেইটাকে আমি ড্রেসিং করব বলে এসেছি, 2 দিন থাকবো, তারপরে আমি মানে কালকে ড্রেসিং হয়েছে, আজকেরও ড্রেসিং করব বিকেলে ডাক্তারের কাছে গিয়ে। তো দেখো আমার পায়ে কি হয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা এই দেখো আমার পা ড্রেসিং হয়ে গেছে, আর মানে কালকে ড্রেসিং করেছে, আজকেরও ড্রেসিং হবে। তো দেখেছো কীরকম ব্যান্ডেজ করে দিয়েছে। তো এই কারণেই আমি এসেছি দিদির বাড়ি থেকে, দিদির বাড়ি উকিলে বাজার। তো আমি মানে ডাক্তারটাও দেখাচ্ছি উকিলে বাজারে, তো দিদির বাড়ি থেকে ডাক্তারের বাড়ি পর্যন্ত মানে ডাক্তারটা যেখানে বসে কাছাকাছি, তাই আমার মানে যাতায়াতের একটা সুবিধা হবে বলে তাই আমি এসেছি, দিদি আমাকে নিয়ে এসেছে। তো আজকে যাব বিকেলে ডাক্তারের কাছে, ড্রেসিং করব। তো তারপরে ডাক্তার যদি বলে যে কালকেরও ড্রেসিং করতে হবে, তো কালকেরও আমি থেকে তারপরে আমি বাড়িতে যাব। তো এখন মানে ঘুমিয়ে পড়ব। তো চলো বিকেলে একদম তোমাদের সাথে দেখা হবে, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা বিকেল এখন 6টা মতো বাজে, এই দেখো আমিও রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাব বলে। সে তোমাদেরকে দুপুরে বলেছিলাম যে মানে ড্রেসিং করতে যাব, তো হ্যাঁ আমি তাই জন্য আমি বেরিয়ে পড়েছি। আমি আর দিদি যাব, আর আমার ভাগ্নি মানে বর্ষা এখানেই বাড়িতেই থাকবে। তো আমিও রাস্তা দিয়ে যাচ্ছি আমি আর দিদি, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। তো একদম দেখা হবে মানে বাজারে গিয়ে, আর তোমরা ভিডিওটা দেখো। আর রাস্তায় যেতে যেতে এই রাস্তাটা আমার এত পছন্দ হয়েছে, দেখো সবুজ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ, তাই জন্য আমি একটু ভিডিও করছি। মানে এই যে রাস্তাটা আমার মানে আমি আগেও দেখেছি এরকম রাস্তা আমাদের বাড়ির ওখানে ছিল, কিন্তু গাছ না কেটে দিয়েছিল। তো এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, আর ভিউটা দেখো জাস্ট ওয়াও, মানে দারুণ লাগছে। তাই আমি দিদিকে বলছি কি সুন্দর জায়গা এখানে, মানে উকিলে বাজারের এই জায়গাটা ভেতরটা খুব সুন্দর। দেখো আমরা একটু মানে দিদি আমাকে একটু ভেতর মানে রাস্তায় ভেতর থেকেই আমাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে মানে এদিক সেদিক দেখাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো কি সুন্দর। তো ফাইনালি দেখো আমি ডাক্তারের কাছে পৌঁছে গেছি। তো এখানে আমি একটু ভিডিও করছি, এই দেখো এই ডাক্তারের কাছে এসেছি, আর প্রচুর একটু মানে ভিড় ছিল, আর আমিও মানে
যার জন্য এসেছি ড্রেসিং করব বলে। আর এখানে না একজনকে ইঞ্জেকশন দিচ্ছে, শুয়ে দিয়েছে, মানে শুয়ে আছে আর ডাক্তার না ইঞ্জেকশন দিচ্ছে। তো আমিও ড্রেসিং করব বলে বসে আছি, এনার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলে আমার পাটা ড্রেসিং করে দেবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আর তোমরা সবাই প্রে করো যে আমার পাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, কারণ সামনেই পুজো আছে তাই। তো ফাইনালি আমার ড্রেসিং করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি শাঁখা দোকানে। আমি একটা মানে এক জোড়া শাঁখা নেব বলে দিদি তাই বাছছে, আর আমিও একটু দেখছি যে কোন শাঁখাটা নেওয়া যায়। নিয়েও নিয়েছি এক জোড়া শাঁখা। তো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে উকিলে বাজারের এই দোকানটা। আর দামও না খুবই কম, আমার শাঁখার দামটা না প্রায় 250 টাকা নিয়েছে, তো খুবই কম দাম। তো আমাদের বাজার করা কমপ্লিট, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আমি বাজার থেকে আরও অনেক কিছু কিনেছি, তো সেগুলো আমি বাড়িতে যাই তোমাদেরকে আমি দেখাবো। তো এখন আমি টোটো গাড়িতে উঠে পড়েছি বাড়িতে যাব বলে। তো চলো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম দেখা হবে বাড়িতে গিয়ে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাজার থেকে না এই শাড়িটা আমি কিনে এনেছি পুজোয় আমার মাকে দেব বলে। এটা একটা তাঁতের শাড়ি, দেখে বলো তোমরা কমেন্ট করে জানিও যে কালারটা কীরকম হয়েছে। তো এই শাড়িটা কিনেছি একটা তাঁতের, হ্যাঁ, মার জন্য। আর এখানে হচ্ছে দেখাচ্ছি এই যে শাড়িটা, এই শাড়িটাও দিদি কিনে এনেছে আমাকে দেবে বলে। এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর। মানে আমার পুজোয় এবছর অনেকগুলো শাড়ি হয়ে গেল। আর এটা তার ব্লাউজ, এর ব্লাউজ আছে এই শাড়িটার, কিন্তু এই ব্লাউজ কাটাতে হবে পিস কেটে। কিন্তু এখন তো পুজোর টাইমে মানে মানে কোনো দোকানদারি যেই দোকানে যাব নেবে না। তো আমি ভাবছি যে পুজোটা চলে যাক, তারপরে আমি এই শাড়ির পিসটা কেটে আমি কাটাবো। আর তাই জন্য এই শাড়ির ম্যাচিংয়ে এই ব্লাউজটা কিনে এনেছে, তো খুবই সুন্দর। এখন প্রায় ঘড়িতে 9টা মতো বাজে, আমি খেয়ে নিয়েছি, খেয়ে এবার একটা ওষুধ আছে খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের সবাইকে জানাই গুড নাইট।